আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এই যে বস্তা দেখতেছেন, এই বস্তালে এখন চলে যাবো গরু বাজার। আজকে যদি গরু না কিনতে পারে তাহলে দুইটা ছাগল কিনবো, আর ছাগল না কিনতে পারলে বস্তাত করে কোনো কিছু কিনে লইলেও চলে যাবো, কারণ আজকে বাজার থেকে খালি আসতাম না। যাই হোক, এক ভাই আমার বুদ্ধি দিয়েছে, ভাই আপনি যদি 10 লিটারের ফিজিয়ান গরু কিনেন তাহলে চিন্তা করেন, প্রতিদিন যদি 10 লিটার দুধ দেয়, 1 লিটার দুধের দাম 100 টাকা খুচরা বাজারে, প্রতিদিন আপনাকে 1000 টাকা করে দিব, মাসে 30,000 টাকা। চিন্তা করে দেখলাম ঘটনা তো সত্য, কিন্তু কত হলো যে খুচরা বাজারে দুধ বিক্রি করা অনেকটাই টাফ ব্যাপার হয়ে যায়, যেহেতু 100 টাকা করে অনেকে দুধ বিক্রি করে, রাস্তার দ্বারা বসে থাকে, সহজে কিন্তু বিক্রিও করতে পারে না। যাই হোক, যদি এগুলো পাইকারি বিক্রি করি তাহলে 80 টাকা বা 70 টাকা করে বিক্রি করুন যাবো, তাহলে 70 টাকা করেও যদি বিক্রি করি তাহলে 700 টাকা চলে যাবে। তো দৈনিক যদি এটা আমার 700 টাকা দেয় তাহলে মনে করেন 500 টাকা ইয়ে খেলাইলে 200 টাকা আনলে থাকবো, এই ধরনের একটা হিসাব দিলে এক ভাই। তো এই জন্য চিন্তা করে দেখলাম যে না, এখন দুধের গরু ছাড়া বিকল্প কোনো কিছু নাই, দুধের গরু কিনতে হইব। তো এই জন্য চলে আসলাম বাজারে, দেখা যাচ্ছে আজকে একটা দুধের গরু কিনতে পারে কিনা। আর দুধের গরু যে পরিমাণে দাম, মনে করেন 10 লিটারের যে গরু কিনতে হলে মনে করেন 1,60,70,000 টাকার একটা অ্যামাউন্ট লই বাজারে আসতে হবে। যাক, দেখা যাচ্ছে আজকে একটা গরু কিনতে পারে কিনা। এই যে চলে এসেছি অলরেডি গরু বাজারে, এখন টার্গেট হলে একটা দুধের গরু কিনবো। আর আমাদের এদিকে দুধের গরু তেমন বেশি উঠে না, আর দুধের গরু যদিও বেশি উঠে দেখা যায় যে একবারে ক্যারা কুড়া, মানে ওই যে এক্সপায়ার ডেটের এগুলা। কিন্তু ঘুরতে ঘুরতে এই যে গরুটা দেখতেছেন ফিজিয়ান গরুটা, এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে। এই পাশের এটা কিন্তু পছন্দ না, এই গরুটা ফিজিয়ান মানে যেটা সাদা কালো, এই গরুটা আমার পছন্দ হয়েছে। তো এই গরুটা আমি অনেকক্ষণ ধরে দেখতেছি, অবজার্ভ করতে আছি যে গরুটার মূলত কোনো সমস্যা টমস্যা আছে কিনা। যেহেতু অনেক টাকার গরু কিনতে গেলে অনেক কিছু চাইতে হয়, তো সর্বপ্রথম এই যে বাঁটগুলো টানে দেখতেছি দুধগুলো ক্লিয়ার ভাবে আসতেছে কিনা। তো এরপরে নিচে দিয়ে রক্টক আছে কিনা এগুলো দেখতেছি, কিন্তু দেখা যায় যে নিচে রক্টক কিছু নাই। দেখা যায় অনেকে আবার বলে যে এই দুধের গরুগুলোর নিচে দিয়ে একটু রক থাকে, রকগুলো থাকলে নাকি অনেকগুলো দুধ হয়, এগুলোর বেশি দুধ হয়। তো এগুলো এটার আসলে রক নাই। তারপরে এই যে বাছুরটা দেখতে আছে, যে বাছুরটার কি অবস্থা। এখন যেহেতু আমাদের এদিকে একটু ল্যাম্পি ট্যাম্পি রোগটোক থাকে, এখানে আগে চেক করে নিতে আছে যে বাছুরটার ভিতরে কোনো সমস্যা টমস্যা আছে কিনা, বাছুরটার নিফল টিফল সবগুলো ঠিক আছে কিনা, সবগুলো দেখতেছি। কারণ হচ্ছে আপনি এই যে এত বড় একটা গাভী কিনেন, যদি তখন এই বাছুরটা যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি কিন্তু ধরা খাই যাবেন। তো এই জন্য বাছুরটা দেখলাম খুব সুন্দর আছে। যাই হোক, তবে আমি গরুটা ওনারা যে রেটটা বলছি, উনি আমাকে ওই রেটে দেন। আমি 1,30,000 টাকা গরুটা মূলাইছিলাম, কিন্তু উনি বলতেছে 1.5 লক্ষ টাকার উপর ওইটা মূলাইতে আছে। তো এই জন্য চিন্তা করলাম যে এখানে আমার আর 1 মিনিটও দাঁড়ানোর দরকার নাই, আমরা দৌড়ায় দৌড়ায় ছাগল বাজারে আমি চলে যাই। কারণ গরু হিসেবে সৌন্দর্য ওইটা যেহেতু আমি 1,30,000 বা আমার একটা টার্গেট ছিল যে 35 হইলেও লইলাম, কিন্তু উনি বলতেছে 1.5 লক্ষ টাকা মূলাইতেছে, উনি দিতেছে না। যাক, চলে এসেছি ছাগল বাজারে, ছাগলও কিনি না। এরপর চলে এসেছি একবারে ধান বাজারে, অর্থাৎ আমার যে ভিগনেশার 13 হাঁস আছে, এই হাঁসগুলাকে খাওয়ানোর জন্য এই যে ধানগুলা কিনে নিতে আসি। 1 মন ধান নিচে আজকে আমার থেকে 1300 টাকা। তো এই যে 1300 টাকা করে ধানের মন কিনি, ভিগনেশার 13 যে হাঁস আছে এগুলো খাওয়াইতেছি, ইনশাল্লাহ ডিম পাওয়া পর্যন্ত দেখা যাচ্ছে কত টাকা খায়। যাই হোক, হাঁসের জন্য এই যে ধানগুলো দেখছেন, এই ধানগুলো এখন চলে যেতেছি বাড়িতে। একটা কথা মনে রাখবেন, আপনার এমন মন মানসিকতা নিয়ে কখনো বাজারে যাবেন না যে আজকে গরুর দাম বেশি হলে গরু কিনে এলাম। মন মানসিকতা এরকম থাকতে হইব যে আজকে গরু বাজারে যাইতে আছে, যদি সস্তা ভালো মানের গরু পাই তাহলে কিনবো। কিন্তু আপনি মাথার মেজাজ গরম করে যদি বাজারে যান না, আজকে যে কোনো দামে গরু কিনে এলাম, তাহলে কিন্তু ভাই আপনি ঠকে যাবেন, এটা মনে রাখেন। কারণ এই বুদ্ধিটাও আমার যে কোনো এক ভাই দিছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।